বা ধর্ম কথা আমরা সংক্ষিপ্তভাবে এই মহতী সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি গুরুভ্রাতা শ্রী মিহির কর্মকার দাদা শ্রী গুরু সংঘ পটুয়াখালী শাখা সংঘ থেকে আগত দাদাকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত সময়ে হরিকথা পরিবেশন করার জন্য। শ্রী গুরু জয়। শ্রীগুরু জয়। গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে এই মুরারিতে নিয়ে এসেছি এই দুবার সঙ্গে, আজকে নিয়ে দুবার। এর মধ্যে একজন নেই, আস্তে আস্তে। সে হলো একটি মেয়ে জয়ন্তী জ্যোতি রায়। গেল বর্ষে গান গেছে, কাল রাতেও তার আমি গান শুনছি। আজকে এসে দেখি সে নাই। এই দাদারা একটু পিছনে কথা বন্ধ, একটু দয়া করে আমাদের আসরে আসার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আসেন আপনারা। আমার দুইটা সঙ্গের ব্যবধান, আমি আজকে এসে দেখি একজন নেই। আসলে এটা আমরা বুঝি না। আবার আগামী তৃতীয়বার এসে দেখবো আমি নেই না অন্য কেউ নাই, এটা আমি বলতে পারবো না। যাই হোক, মেয়েটি নেই। মেয়েটির আত্মার শান্তি কামনা করি গুরু ভগবানের চরণে সবাই আশীর্বাদ করবে। আমরা অন্য কারো মৃত মানুষের চিতার পাশে দাঁড়িয়ে তার সৎকার দেখি, তখন অনুভব করি না যে সে মারা গেছে, আমি মারা যাব। তদ্রূপ আমরা মায়ার সূত্র দেখা যায় না। ছেলে মেয়ে স্ত্রী পরিজন, এটাও সূত্র। আর এই মায়ার বন্ধনেই আমরা আবদ্ধ। এই মায়ার সূত্র আমরা দেখি না বোধ হয়, এজন্যই আমরা কিছু বুঝি না। আমরা এখানে এসেছি 7 দিন পর মিলিত হয়েছি, নাকি? এক মাস আমরা এসেছি 7 দিন। 1 মাস পর মিলিত হয়েছি। 1 মাস পর আমরা 1 মাস অনেক মিথ্যে কথা বলি, অনেক অন্যায় করি, জানা অজানা। সেই অন্যায়গুলো মোচনের জন্য আমরা এক জায়গায় মিলিত হই গুরু ভগবানের চরণ। সেখানে এসেও বিভিন্ন কথা বলার অনেক সময় আছে। আমি আগেই বলছি, মেয়েটাকে আমি দ্বিতীয় সঙ্গে দেখতে পাইনি। তৃতীয় সঙ্গে কারে পাবো আর কারে পাবো না এটা কিন্তু বলা যায় না। তো এই মায়া নিয়েই আমি একটা কথা আলোচনা করবো গুরুদেবের, গুরু ভগবানের নিজের ঘটনা। গুরুদেবের এক শিষ্য ছিলেন, সে একদিন গেলেন তার বাড়িতে। তখন সেই শিষ্য ছিল, গেছে পর গুরুদেবকে যা আপ্যায়ন করছে, তারপরে 2 থেকে 2.5 মাস পর সেই শিষ্য এই পৃথিবীর মায়াবন্ধন ত্যাগ করে তিনি অনন্ত ধামে যাত্রা করেছেন। পৃথিবীতে আর নাই, কিন্তু তার ধন দৌলত টাকা পয়সা তার উপর ছিল মায়া। অনেক কথা বললেন না, কথা সবাই শুনতে পারবে, সকলে চুপ থাকে, কেউ কথা না বললে শুনতে পারবে। আমাদের গুরুদেবের যে শিষ্য, তার এমন মায়া ছিল, সে অতি ধনী ছিল, অনেক ধনী ছিল, অনেক টাকার মালিক ছিলেন তৎকালীন সময়। তো গুরুদেবকে খুব ভালোবাসতেন, গুরুদেব সে শিষ্যকে খুব ভালোবাসতেন। কিন্তু ওই যে ধনের কারণে, ওই যে মায়া, মৃত্যুর পরে তার বাসায় একটা কুকুর পালত। মৃত্যুর পরে আত্মাটা ওই কুকুরের ভিতর গেছে। ওই যে ধন দৌলতের মায়া ছাড়তে পারে না। কি করছে, আমার ছেলে মেয়ে এগুলো রক্ষা করতে পারবে না, এই ধন সম্পদ আমার ছেলে মেয়ে রক্ষা করতে পারবে না, এই ভেবে ওই আত্মা কুকুরের মধ্যে গেছে। এখন প্রতিদিন রাতে পাহারা দিচ্ছে। যখনই কোনো লোক আসছে রাত্রে, ডাকাডাকি করছে, মানে বাড়ির আশেপাশে কেউ আসতে পারতেছে না। তো ডাকাত দাও একদিন ডাকাতি করতে আসছে, ওই ডাকাতদের উপর আক্রমণ করছে কুকুরদের। আক্রমণ করার পর ডাকাতগুলো কোথায় মেরে ফেলে, কুকুরটাকে মেরে ফেলে, আর ডাকাতি করতে পারতেছে না। সেই আত্মা আবার কি করলো, ওই বাড়ির পিছনে ছিল একটা অজগর সাপ,
ওই অজগর সাপের ভিতরে ঢুকলেন। প্রতিদিন যখন গভীর রাত্র হতো, ছেলেমেয়েরা যখন ঘুমতো, তখন তার সিন্দুক পেঁচিয়ে রাতের বেলায় থাকতেন, যখন সবাই নিবিড় ঘুমে থাকতেন। এরকমের করতে 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 সে মায়া ত্যাগ করতে পারছে না। দীর্ঘ বহুদিন চলে গেলেন। যাওয়ার পর গুরুদেব একদিন আসলেন তার বাড়িতে, বলছে, তার নাম ধরে ডাকছেন। তার ছেলে বেরিয়ে বলছেন, গুরুদেব গুরুদেব, আমার বাবা তো আর নেই, শুধু মারা গেছে প্রায় 2.5 মাস আগে। তাই না? এবার গুরুদেবকে যে সেবা যত্ন করালেন ছেলে, গুরুদেব কি করলেন, ওই অজগর সাপের যখনই বিদায় নিলেন ছেলের কাছ থেকে, ওই ছেলেকে না দেখিয়ে অজগর সাপের যে গর্তের কাছে গিয়ে বলছে, কিরে, তোর কি এই মায়া কি ত্যাগ করবি না, তুই কি মুক্তি নিবি না? তখন সে বলছে, গুরুদেব কীভাবে মুক্তি নেব, আমার ছেলে মেয়ের উপর তো ভরসা নেই, এই যে আমার যে সংসার, আমার ধন, আমার দৌলত, এগুলো কে দেখবে? তখন গুরুদেব বললেন, আচ্ছা, তাহলে তোর এখনো মায়া মমতা এগুলো ত্যাগ করতে পারিস নি? আচ্ছা ঠিক আছে, দেখ কতদিন থাকতে পারিস। এরকমের করে প্রায় আবার 3-4 মাস এরকম পাহারা দিল। দেওয়ার পর গুরুদেব আবার আসলেন। আসার পর ওই ছেলে আবার সেই সেবা করলেন। সেবার পর যখন আবার যাবে, তখন ওই অজগর সব থেকে আবার কি বললেন, কিরে, তুই কি মুক্তি নিবি? গুরুদেব, আমি আর পারছি না, এই মায়ার সংসার আমি যেটা ভেবেছিলাম যে আমার ধন সম্পত্তি আমি এরকমের করে বাঁচিয়ে রাখতে পারবো, আসলে এগুলো সবই মিথ্যা। আমি এতই কষ্ট পাচ্ছি, আমি যা কাউকে বোঝাতে পারছি না। আমি আপনার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। হয় তুমি যদি মুক্তি নিতে হয়, তোমার যদি মুক্তি নিতে হয়, তাহলে তুমি আমার পিছনে পিছনে পেরিয়ে আসবে। আচ্ছা গুরুদেব, আচ্ছা, এখান থেকে যদি কোনো অজগর সাপ যায় বড় একটা, সবাই আমরা মারার চেষ্টা করবো না? ওই গ্রামের লোকজন বেরিয়ে অজগর সাপটিকে পিটিয়ে মেরে ফেললেন। আত্মা বেরিয়ে গেলেন, গুরুদেব তার মুক্তি ঘটিয়ে দিয়েছে, ওই মায়া থেকে মুক্তি। তাই আমরা মায়ার সংসারে, আমরা এই যে 1 মাস পর 7 দিন পর যে সঙ্গে আসি, আমরা যে মরে যাব, এই যে মেয়েটা, আমার তো এখন বিশ্বাস হয় না যে মেয়েটা মারা গেছে। আমার মনে হয় যে এখানে বসা আছে, এই তো সঙ্গের ব্যবধান। সবাই একটু খেয়াল রাখবেন, 1 মাস পর আর 7 দিন পর হোক, আমাদের দেহে একটা ময়লা জন্ম নেয়, সেটা গুরুদেবের চরণ, গুরুদেব সেটাকে নিয়ে যায়। ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে যদি গুরুর চরণ না বসতে পারি, তাহলে না বসাটাই বেটার। তাই আমরা যে গুরু, যে সদ্গুরুর আশ্রয় পেয়েছি, স্বয়ং ভগবান, তাই এই ভগবানের কাছে এসে কোনো অপরাধ করলে আসছে অপরাধ করা যাবে না। আপনি আসবেন না, তাতে ক্ষতি নেই, কিন্তু আসছে কথা বলা যাবে না, কথা বললেই অপরাধ। এই জন্যই গুরু ভগবান বলেছেন, জ্ঞান জ্ঞান এবং ভক্তির উদয় না হলে ভগবানের প্রতি কারো আসক্তি থাকে না। যেমন এখানে এসে আমাদের উপস্থাপক দাদায় অনেকবার ডাক নিয়েছে, আমার গুরু ভগবানের কাছে আমি আসছি 2 ঘন্টা কি 3 ঘন্টা, আমি তো 1 সেকেন্ডের মধ্যে আমার মৃত্যু হতে পারে। এইটা ভাগ্যে তারপর সঙ্গে বসতে হবে। আপনাদের সবার কাছে বলতে, আমি নিজেও, আমরা তখন সঙ্গে বসবো, শুধু গুরু ভগবান ছাড়া আর আমি ছাড়া আমার স্ত্রী পুত্র বা তারা তো আমার সাথে নেই। আমার সব বাপ আমার গুরু ভগবান আর শ্রীগুরুর সঙ্গে। তাইলে সকলকে শ্রীগুরুদের সম্ভাষণ জানিয়ে আমি এখানে শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়।